হাই এভরিওয়ান, এটি আমার পার্সোনাল চ্যানেল, সবাই সাবস্ক্রাইব করে দিও। এখনও ভিডিও আপলোড হয়নি, ভেরি সুন ভিডিও আপলোড করা হবে। চ্যানেলের লিঙ্ক ভিডিও অ্যান্ড কমেন্ট বক্সে দেওয়া থাকবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই প্রশ্নের সেটটা ভালোভাবে দেখে নাও। এই প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট। দেখা যায় কি অনেক স্কুলে এই প্রশ্নটা হুবহু দিয়ে দিবে, আর অথবা অনেক স্কুলে আংশিক কমন পড়বে, ঠিক আছে? তো যেহেতু এই প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট, তোমরা অবশ্যই পরীক্ষার হলে এই প্রশ্নটা না দেখে যাবে না, ঠিক আছে? তো এখানে দেখো বহু নির্বাচনী প্রশ্নগুলো দেওয়া রয়েছে, ঠিক আছে? তুমি কি করবে, এই প্রশ্নগুলো তুমি গাইড বা বই থেকে অ্যান্সারগুলো বের করে নিবে। তারপর এক কথায় উত্তর 10টি 1 করে 10 নম্বর। কাজ করার সামর্থ্যকে কি বলে? বর্তমানে বিজ্ঞানীদের কাজ কোথায় প্রকাশিত হয়? 2 বা ততোধিক ধাতুর সংমিশ্রণ হতে তৈরি পদার্থকে কি বলে? অষ্টক সূত্র প্রদান করেন কে? পরমাণুর কেন্দ্রকে কি বলে? প্রজাতির বৈশিষ্ট্য কি দ্বারা নিয়ন্ত্রিত হয়? নিউক্লিয়ক অ্যাসিডের প্রধান উপাদান কি? তারপর পাহাড় পর্বতের জীববৈচিত্র্য কোনটি সবচেয়ে বেশি প্রভাবিত করে? মাউন্ট টু বা আগ্নেয়গিরি কোথায় অবস্থিত? কঠিন পদার্থের বেলায় তাপের অর্থ কী? খ বিভাগ সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। গাড়ির চালকের সিট বেল্ট পরা উচিত কেন? গতিশক্তি কি কখনো ঋণাত্মক হতে পারে? কণার গতিতত্ত্ব বলতে কী বোঝো, ব্যাখ্যা করো। তারপর ক্রোমিয়ামের স্বাভাবিক ও ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস লেখ। তড়িৎ ঋণাত্মক বলতে কী বোঝো, ব্যাখ্যা করো। অ্যামোনিয়াম যৌগমূলকের যোজনী কত, ব্যাখ্যা করো। প্রকট বৈশিষ্ট্য বলতে কী বোঝায়? জৈব অণুর সাধারণ উপাদান কয়টি ও কী কী? দুটি বস্তুর তাপ সমান হলে এদের তাপমাত্রা ভিন্ন হতে পারে, কি, ব্যাখ্যা করো। তোমরা বার্ষিক পরীক্ষার ফাইনাল রিভিশন দিয়ে নাও, এতে থাকবে সম্পূর্ণ ফ্রি মডেল টেস্ট। ভিডিও লিঙ্ক কমেন্ট এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আজ এই ক্লাসগুলো বুক করে। রাসায়নিক বিচূর্ণী ভবনের প্রভাবগুলো কি কি? তো এই প্রশ্নগুলো তোমাদের নোট করতে হবে না, জাস্ট তোমরা মোবাইলে স্ক্রিনশট দিয়ে গাইড বা বই থেকে প্রশ্নগুলো বের করে পড়ে ফেলো। তারপর গ বিভাগ রচনামূলক প্রশ্ন, দৃশ্যপটবিহীন, যে কোনো 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। আর্কিমিডিসের সূত্রটি লেখো। পানিতে দুটি বস্তু রেখে দেখা গেল একটি পানিতে ভেসে রইল, অন্যটি ডুবে গেল, এর কারণ ব্যাখ্যা করো। বুরের পরমাণু মডেলের প্রধান বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা করো। বুরের পরমাণু মডেলের সীমাবদ্ধতা কী কী? তো এই প্রশ্নগুলো কিন্তু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে, তোমরা জাস্ট প্রশ্নগুলো দেখে নাও। তাছাড়া কোনো একটা পরীক্ষার আগে তোমরা কী করো, ওই বিষয় রিলেটেড যে প্রশ্নগুলো বা মডেল কোশ্চেনগুলো সেগুলো কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করে দেন পরীক্ষার হলে যাও। তো এটা যেহেতু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এইটাও প্র্যাকটিস পারপাসে প্র্যাকটিস করে পরীক্ষার হলে যাবে, কারণ এরকম টাইপের প্রশ্নগুলি তোমাদের পরীক্ষায় আসবে, বা এখান থেকে একটা ধারণা নিয়ে পরীক্ষার হলে যেতে পারবে, এর ফলে একটা কনফিডেন্স পেয়ে যাবা তোমরা। তো আশা করছি বোঝাতে পারছি। আজকে ক্লাসটি এই পর্যন্ত। পরবর্তী ক্লাসটি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখো, যেন ভিডিও ছাড়া মাত্রই সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ সবাইকে।